ওই যে বাচ্চা ছেলেপেলেরা, এরা কেউ নাই দেশে, দে আর নোবডি। এরা তো কেউ জামানত বাঁচাইতে পারবে না মার্কা না পাইলে। কিন্তু আমি যে ফজলুর রহমান কথা বলতেছি, আমি শুধু এই বাম হাত করলেও কিন্তু আমি আমার জামানত না, শুধু আমাকে ফেল করাইতে কঠিন হবে। এবং এটা আব্দুল হামিদ এবং শেখ হাসিনা চেষ্টা করে দেখছে ফজলুরে ফেল করাইতে কত কষ্ট হয়। এই যে সংস্কার এগুলো কিন্তু মানে দেয়ার নোবডি। কারণ কিন্তু আপনি যাদেরকে বাচ্চা ছেলে পেলে বলছেন, ওনারা কে এটা জিজ্ঞেস করছেন, তারা তো আসলে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকার। কিসে নেতৃত্ব দিয়েছে? এরা নেতৃত্ব দিয়েছে, এদেরকে নেতৃত্ব দেওয়ানো হয়েছে। এই ছেলেপেলেরা জামাতের অভিনয় করছে। জামাত তৈলেও এখানে মূলত ভ্যানগা, এদেরকে সৃষ্টি করা হয়েছে। এরা হলো নাটকের অভিনেতা। ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন, শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না, যা এখন শুরু হয়েছে, যেই মব এখন হয়েছে, এই মব কোনোদিন শেখ হাসিনার সময়ে ছিল না। শেখ হাসিনার সময়ে রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল। এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে চলাফেরা করা, সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন। সারা দিন ভাত খাইতে পারি না, রাত্রে ঘুমাইতে পারি না। এই যে দেশে যা হইতেছে, ছবি নামায় ফেলতেছে বিদেশে, শাহাবুদ্দিন কি থাকবো না যাইবো, এই যে এখানে জরুরি আইন হয়ে যেতেছে, এই ধরনের একটা দেশ কি পৃথিবীতে কোথাও আছে? আমরা কি ইউনূস সাহেবকে আর ওই যে ছেলেরা খালি নেতৃত্ব দিছে, ওই 500 ছেলে যা করছে আমি আমার এই ঠোঁটটা দিয়ে তাক। সেই সময় যে আমার মনে যে শক্তি সাহস ছিল যে অন্তত যদিও স্ত্রীকে আমি বলছি তুমি বিধবা হইবা, এইটা আমার মনে হয়েছিল যে শেখ হাসিনা সরকার অন্তত আমার মতো লোককে, একজন সিনিয়র উকিলকে সে হত্যা করবে না। কিন্তু এখন আমার প্রতি মুহূর্তে মনে হয় সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশা থাকে ফ্রান্সে, তার পাশে বসে একজন বলছে ফজলুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে। আর ছেলেরা বলছে তার উপরে মব জাস্টিস চলবে। মব জাস্টিস মানে আমার মৃত্যু। তো এইটা কিন্তু তখন ছিল না শেখ হাসিনার আমলে। কিন্তু আমি মনে করছি না আমাকে মায়ের, আমি মনে করছি আমাকে জেলখানায় নিয়ে যাবে। এই ফজলুর রহমান 5ই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায়, যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটূক্তি করছে, ছাত্র জনতাকে নিয়ে কটূক্তি করছে, কখনো তাদেরকে রাজাকার, কখনো তাদেরকে আলবদর। রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গায়। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। এই ছেলেটা রাহিদ ইসলাম, এদের বাপের চেয়ে আমি 15 বছর বয়সে বড়। ওদের বাপ মুক্তিযুদ্ধে যায় নাই, মুক্তিযুদ্ধের সময় ওদের মাকে বিয়া করে নাই। ওই ছেলেটার বয়স 26 বছর। 40 বছর আগে আমি ফজলুর রহমান এমপি হয়েছি। এই ছেলেটা কথা যদি মুক্তিযুদ্ধের কথা যদি এই ছেলেটার মুখ থেকে আমার শুনতে হয়, বাপের কয় টাকা ছিল, তোদের যে বাড়ি দেখি আমি দেবিদ্বারে, এদের বাড়িঘর ঘর আছে, দোয়ার নাই, মাটিতে বৈশা খাওয়ার জায়গা নাই। এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে। এরা হলো বেজন্মা, এরা হলো বেজন্মা। আমি এদেরকে বলি তোরা বাংলাদেশ থেকে যা। এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন, তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব। এই ফজলুর রহমান বলে যে 24 সালের আজকের পরে নাকি মব সংস্কৃতি চালু হয়েছে, শেখ হাসিনার আমলে নাকি এর চাইতে ভালো ছিল। ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে, তাহলে শেখ হাসিনার আঁচলের মধ্যে গিয়ে বসে থাকো, তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করেন। আপনার মতো এই ফজলুরকে বাংলাদেশের জনগণ খায় না। এ ফজলু মজলু দেখার টাইম আমাদের নাই। এ ফজলু মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই। এ ফজলুদের জন্য বাংলাদেশের রাজনীতি নয়। আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাচাটা এবং দালালি করা। ওখানে চলে যান। 24 নিয়ে কথা বলবেন না। 24-এর কোনো অধিকার আপনার নাই। 24-এ গণতন্ত্র এবং 24-এর বিপ্লব নিয়ে একটা মিথ্যাচার আর করবেন না। কাউকে নতুন নতুন রাজাকার ট্যাগ লাগানোর চেষ্টা করবেন না। কাউকে নতুন নতুন করে আবার মব জাস্টিসের মধ্যে ফালানোর চেষ্টা করবেন না। মব করেছে আপনার বোন শেখ হাসিনা, মব করেছে আপনার পূর্বসূরি আওয়ামী লীগ, মব করেছে শেখ হাসিনার উত্তরসূরিরা। আপনি তাদেরই বংশের লোক, আপনি তাদের কাছে ফেরত যান। মব নিয়ে কথা বলবেন না ফজলুর রহমান সাহেব। বাংলাদেশে কোনো মব জাস্টিস শেখ হাসিনার এই 16 বছরের চাইতে 53 বছরে কোনো আমলে কেউ কোনোদিন প্রতিষ্ঠিত করে নাই। এখনও যা করছে মব, এই মবের মূল হোতা হচ্ছে আওয়ামী লীগ। তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে। বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।
কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে, বিভাজন সৃষ্টি করছে। আজকের 24-এর গণ অভ্যুত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে। ফজলুর